মসজিদে নামাজ পড়া যদি খুব ইম্পর্টেন্ট হইতো, আল্লাহ কোরআনে ৮২ বার সালাত কায়েম করার হুকুম করলো, এর ভিতরে দাইমি সালাত উল্লেখ করলো, কিন্তু মসজিদে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হইব, এটা আল্লাহ কেন বললো না? এটা এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, নামাজ বেহেস্তের চাবি, নামাজ বেহেস্তের চাবি, সারাক্ষণ মোল্লারা খালি কইতেই থাকে। সারা কোরআনের ভিতরে তো একটা আয়াতের ভিতরে এরকম লেখা নাই। তাইলে আল্লাহ সূরা আত-তাওবার ১০৭ নম্বর আয়াতে বলতাছে, এবং কিছু মানুষ এমন আছে যারা মসজিদ নির্মাণ করেছে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্য, মসজিদে কুফরি কথাবার্তা বলার জন্য এবং মুমিনদের ভেতর ভেদাভেদ সৃষ্টি করার জন্য। তারা পূর্ব থেকে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে আসছে। এই মসজিদ হইল তাদের আশ্রয় কেন্দ্র, এবং তারা কসম কেটে বলে যে আমরা এটা সৎ উদ্দেশ্যেই করছি, কিন্তু আল্লাহ আবার বলে, আল্লাহ সাক্ষ্য দেন যে তারা মিথ্যুক। আপনি সূরা আত-তাওবার ৭ নম্বর আয়াত ৮ নম্বর আয়াত আপনি পড়ে দেখেন অর্থসহ বাংলা। এই মোল্লারা আমাদেরকে যা বুঝাইতেছে ভাই বিশ্বাস করেন, ভাই বিশ্বাস করেন, মরলে তো ভাই আল্লাহর কাছে যাইতেই হইব, কিন্তু এদের কথা শুনলে কখনো মনে করেন জান্নাতের গন্ধও পাইবেন না ভাই। ঠিক আছে, আপনারা একটু যদি আল্লাহর প্রতি একটু বিশ্বাস থাকে, আপনারা অর্থসহ কোরআনটা পড়েন, দেখেন আল্লাহ কি হুকুম করছে, কি নিয়ম কানুন আমাদেরকে দিছে, কি বিধান আমাদেরকে দিছে, একটু ফলো করার চেষ্টা করেন। আল্লাহ বলছে যে কিনা আমার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো, হ্যাঁ, এবং সৎকর্ম করলো, তার জন্যই আছে সুফল। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখও নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। তাইলে এই মোল্লারা আমাদেরকে যা শিখাইতেছে, এরা হইলো মনে করেন এই যে ওহাবি এজিদির বংশধর, এরা মনে করেন খালি পেট ভরতাছে। আল্লাহ সূরা বাকারায় বলতেছে, যারা আমার আয়াতকে তুচ্ছ মূল্যের বিনিময়ে বিকৃত করলো, তারা জাহান্নামের আগুন ছাড়া পেটে আর কিচ্ছুই ভরে না। তাহলে এই মোল্লারা সব কিছু জানে, সব কিছু জানাও এরা মনে করেন এগুলা ওই যে হাদিস দিয়া ধামাচাপা দিয়া মনে করেন এমনি আমগরে এমনি সোজা খাওয়াইতেছে না, আমগরে এমনি ঘুরাইয়া পেঁচাইয়া তারপরে এই হাদিসগুলা দিয়ে আমগরে কুফুরিতে আমগরে সারাক্ষণ লিপ্ত করে রাখতেছে। আপনি কোরআন দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ।